রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে অনেক কথাই উল্লেখ করেছেন। যুবকরা ছাড়া যেন অনেক সময় অচল অবস্থা দেখা গেছে। প্রথম যুদ্ধ যখন বদরের যুদ্ধ হয়, এই যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতও নাজিল করেছেন, এমনকি সূরাও নাজিল করেছেন। এই সূরার নাম হলো সূরা আনফাল। সূরা আনফাল নাজিলের কারণ অনেকটাই এর সাথে যুবকরা জড়িয়ে আছে। হয়তোবা অনেকের গবেষণা আছে, আবার অনেকে আপনারা জানেন না। যুবকদের এই আয়োজনে সত্যি অতি চমৎকার যে সূরা আনফাল নাজিল হওয়ার আগে বদরে কে যুদ্ধ করেছে, কে তরবারি ধরেছে, কে পরামর্শ দিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী কারা ছিলেন, এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল সাহাবীদের মধ্যে। তো ওখানে একটা কথা আছে, যুবকরা বলেছিল যে আমরা যুদ্ধ করেছি। ব্যাটল ফিল্ড যেটা যুদ্ধের ময়দান, সেখানে যুবকদের উপস্থিতি বেশি ছিল, সুতরাং এই গনিমতের মাল যুবকরাই বেশি পাবে। তারপরে আয়াত নাজিলের মাধ্যমে ভাগ হয়ে গেল যে এই সম্পদগুলো কে পাবে। এখানেও যুবকদের কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশ দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে যুবকদের উপর নির্ভর করে এই আদেশটা করা হয়েছে। ইয়া আলী লা তাদা তিমসাল ইল্লা তামাসসাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক আলীকে হুকুম দিয়ে বললেন, আলী তুমি কোনো মূর্তি অথবা কোনো উঁচু কবর রাখবা না, দুইটাই ভেঙে চুরমার করে সমান করে দিবে। এটা নির্দেশ দিয়েছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এটা যৌবনের কারণে হয়েছিল। খায়বারের যুদ্ধ 1 মাস ধরে চলে। যারা খায়বার গেছেন হয়তোবা দেখেছেন যে চারিদিকে দুর্গ, উঁচু, আর নিচে তারা বসবাস করে কুয়ার মতো। কুয়ার মধ্যে তারা বসবাস করে, কিন্তু জায়গাটা অনেক বড়, এই বংশাল এলাকার মতো বড়। চারিদিকে উঁচু, ওর মধ্যে কেউ যেতে পারে না। আল্লাহ ওদের এত সম্পদ দিয়েছে খায়বারওয়ালাদের, এই বাহিরের কোনো সম্পদের তারা ভিখারি না, মুখাপেক্ষী না। যদি পানি বলেন, অন্যান্য ফল বলেন, ফসল বলেন, তাদের শক্তি, এমনকি লোহা যে পিটাই না কামার, নাপিত, সবগুলোই তাদের মধ্যে ছিল। বাহিরে তারা কোনো ধার ধারত না। এই জন্যই তারা, কিন্তু তারা ঠিকই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। ইহুদি ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে প্রায় 16 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। আর ওদের কি হচ্ছে এটা বোঝা যায় না। একদিন রাতে বললেন, আগামীকালকে আমি যার হাতে পতাকা তুলে দিব তার মাধ্যমে খায়বার জয় হবে। এই ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দিয়ে দিলেন। রাত্রে দেওয়ার পরে সকালবেলা উঠলেন। সহিহ বুখারীর হাদিস, অনেক লম্বা কথা। আলীর হাতে দিয়ে দিলেন। দেওয়ার আগে বললেন, আলী তুমি গিয়ে আগে দাওয়াত দিবে। দাওয়াত, তোমার কথায় যদি একজন মানুষও ফিরে আসে, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমরিন না'ম। একজন মানুষও যদি ফিরে আসে, হেদায়েত পায়, তাহলে এই আরবের সবচেয়ে দামি জিনিস লাল উট, তার চাইতে উত্তম কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবেন। একজন মানুষের দরকার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আলীকে নির্দেশ দিয়েছিলেন, কেন? উনি যুবক ছিলেন তাই। 3 জন সাহাবীর নাম বললেন। যুদ্ধের সেনাপতি হিসাবে 3 জন ব্যক্তির নামই ছিল, 3 জনই ছিলেন যুবক।
দুনিয়াতে যুবকরা অনেক কিছু করেছে, গানের মঞ্চকে ভেঙে দিয়ে অথবা সেটা বন্ধ করে দিয়ে সেখানে ইসলামী জালসা ওয়াজ মাহফিলের আয়োজন করতে পারে যুবকরা। অনুরূপভাবে এমন খারাপও হতে পারে যে এই ওয়াজ মাহফিল অথবা ইসলামী জালসার মঞ্চ প্যান্ডেল ভেঙে দিয়ে তাদের এত শক্তি, তাদের এত পাওয়ার, তারা অনেক কিছু করতে পারে, তারা গান বাজনার মঞ্চেও রূপ দিতে পারে এই যুবকরা। কিন্তু আমরা আশা করছি কল্যাণকর ভালোটা আশা করছি, যুবকদের মাধ্যমে আমরা ভালো কিছুই পাবো। কিন্তু এই যুবকদের অবক্ষয়, যুবকদের ক্ষয়, যুবকদের ক্ষয়প্রাপ্তি, যুবকদের ধ্বংস, এগুলোর কি কারণ আছে? সমাজ বিনষ্ট হওয়ার কারণ যুবকরা। যুবকরা যদি একটু ঘুরে দাঁড়ায়, যুবকরা যদি ঠিক হয়ে যায়, যুবকদের মানসিকতা যদি সংশোধন হয়, তাহলে সমাজ, পরিবার, রাষ্ট্র সংশোধন হতে কোনোদিনই দেরি লাগবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে দেখতে পাবেন, আমার সেগুলো উল্লেখ করার প্রয়োজন নেই। বিভিন্ন প্রেক্ষাপটে যুবকরা এগিয়েছিল, ছাত্ররা এগিয়েছিল। সব আন্দোলনে, প্রায় সব আন্দোলনেই এই ছাত্র যুবক যারা ছিল আন্দোলনে সফলতা পেয়েছে, শুধু যৌবনের রক্ত ভিতরে থাকার কারণেই। এই জন্যই 1932 সালে কাজী নজরুল ইসলাম যখন এসেছিলেন বাংলাদেশে, সিরাজগঞ্জ, পাবনা এলাকায় ছাত্র যুবকরা তাকে অভ্যর্থনা, সংবর্ধনা দিয়েছিল। তো উনি তাদের উদ্দেশ্যে লেখা উপহার দিয়েছিলেন, যে লেখাটা আমরা অনেকবার পড়েছি 2টা নাম্বার পাওয়ার জন্য। সেটা হলো যৌবনের গান। এটা যৌবনের গান, এটা কবিতা নয়, এটা হচ্ছে গদ্য বা আর্টিকেল। এই আর্টিকেলটা আমাদের পড়া হয়, সেখানে যৌবনের সংজ্ঞা, যৌবনের বয়স এবং যৌবনের অবস্থা ভালো একটি উল্লেখ করেছেন। তাই উনি উল্লেখ করেছেন যৌবনের গান। তার কারণ যৌবন এটা বয়সের ফ্রেমে বাঁধা হয় না। যে উদ্যোগী হয়, যারা সমাজে কাজ করে, যারা সমাজের সংস্কার করে, সংশোধন করতে চায়, যারা সমাজকে বা সমাজের মানুষকে যারা পথ দেখায়, তাদেরকেই উনি ওনার ভাষায় যুবক হিসাবে উল্লেখ করেছেন। এই যৌবনের গান বা যুবকদের যে কথা, এটা বলে উনি উল্লেখ করেছেন অনেক দিন আগের কথা। আজকে আমরা এখনো বসে বসে পড়ি। সমাজকে যদি ঠিক করতে চান, তাহলে যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আমি কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব যে যুবকদের দ্বারাতে কি হতে পারে। আগে জবাবদিহিতার কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টি বিষয় আসার পূর্বে 5টি বিষয়কে তুমি মূল্যায়ন করো। রাসূল সাল্লাম কাউকে হাত দিয়ে ধরে উপদেশ দিচ্ছিলেন, ওহুয়া ইয়াইদুহু, উনি উপদেশ দেওয়ার সময় বলছিলেন 5টি বিষয়কে মূল্যায়ন করো। 5টি বিষয় আসার আগেই তার একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে। এখানে ছোট্ট একটা কথা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করেছেন মাদারিজুস সালিকিনের মধ্যে এই হাদিসের ব্যাখ্যায়, যে শাবাবাকা ক্বাবলা হারামিক, হে যুবক, হে মানুষ, জেনে রাখো তোমার বার্ধক্য একদিন আসবেই, যদি তুমি দুনিয়াতে থাকো বা বেঁচে থাকো। তার মানে এটা একটা গ্যারান্টি যে তোমার যৌবন শেষ হবে। তবে যৌবনকে তুমি যদি মূল্যায়ন না করো, তাহলে বার্ধক্য অবস্থায় তোমাকে গিয়ে পস্তাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিসে উল্লেখ করছেন যে কিয়ামতের দিন মানুষকে সামনের দিকে যাবে, কিন্তু যাওয়ার আগে তাকেও 5টা প্রশ্ন করা হবে। তার মধ্যে ওখানেও একটা প্রশ্ন আছে যে তোমাকে জিজ্ঞাসা করবে হাত্তা ইউসালু আন খামসিন, 5টা বিষয়। আন শাবাবিকা, আন শাবাবিক ফিমা আফনা, তুমি তোমার যৌবনকে কিভাবে নষ্ট করেছো, সে তার যৌবনকে কিভাবে নষ্ট করেছে, এটা জিজ্ঞাসা করা হবে। এর উত্তর যদি তার কাছ থেকে সোজাসুজি পাওয়া যায়, তবেই সে সামনের দিকে যেতে পারবে, না হলে আসামি ওখানেই আসামি হিসাবে ধরা পড়বে। এই জন্যই অনেকে উল্লেখ করেছেন যে সর্বপ্রথম কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে আমরা সবাই জানি, তা হলো সালাত।
কিন্তু এই হাদিসের আলোকে বোঝা যায় না, আগে সালাত নয়, আগে তার সময়ের প্রশ্ন করা হবে, তার যৌবনের প্রশ্ন করা হবে, তার বয়সের প্রশ্ন করা হবে যে তুমি তোমার যৌবনকে কিভাবে কাটিয়েছো, তারপরে এটার উত্তর দেওয়ার পরে সামনের দিকে সে যেতে পারবে। এই জন্য যৌবন আমরা কিভাবে কাটিয়েছি এটা আমাদের খেয়াল করা উচিত। ইব্রাহিম আলাইহিস সালাম উনি যুবক অবস্থায় দাওয়াত দিতে গিয়েছিলেন আব্বার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন এই কথাই, ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। স্মরণ করো ইব্রাহিমের কথা, যিনি ছিলেন সত্যবাদী নবী। তিনি বাবাকে বললেন, আব্বা আপনি এর পূজা করেন কেন, আপনি এর ইবাদত করেন কেন, এর কাছে মাথা নত করেন কেন, যে শুনেও না দেখেও না, উপকার ক্ষতি কোনোটাই করতে পারে না, আপনি এর ইবাদত করেন কেন? ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, আব্বা খবরদার আপনি শয়তানের পূজা করবেন না, শয়তানের ইবাদত করবেন না। আরো বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক। আরো বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, কিন্তু এই দাওয়াতগুলো পুরোটাই যৌবন বয়সে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউকালু লাহু ইব্রাহিম, একে বলা হয় ইব্রাহিম। সবাই জিজ্ঞেস করলো এই মূর্তিগুলো ভেঙেছে কে? তখন এভাবে বলা হলো, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা একজন যুবকের নাম শুনেছি, তাকে মানুষ ইব্রাহিম বলে ডাকে, ওই ইব্রাহিমই এই মূর্তিগুলো ভেঙেছে। তাহলে কে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম? উনি যুবক ছিলেন। যুবক থাকা অবস্থায় বাবার কাছে দাওয়াত নিয়ে গেছেন। বাবা ছিল মন্ত্রী, হামানের মন্ত্রী পরিষদের সদস্য, কেউ কেউ বলেছেন মন্ত্রীর প্রধান ছিলেন, অর্থাৎ প্রধানমন্ত্রী, আবার কেউ কেউ বলেন উনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছে দাওয়াত নিয়ে গেছেন। উনি ছিলেন তখন যুবক। যুবকদের দাওয়াতে মানুষ ফিরে আসতে পারে, যুবকদের ইলমি আলোচনার কারণে মানুষ লাজবাব হতে পারে। যুবকরা যদি পড়াশোনা করে তাহলে নাস্তিকদের সামনে গিয়ে বসতে পারে। যুবকরা যদি পড়াশোনা করে, যারা ইসলাম নিয়ে কটূক্তি করে অথবা ধর্ম নিয়ে কটূক্তি করে, তাদের সামনে বসে কুপকাত করতে পারে তাদের ইলমের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আমার দ্বীনী ভাইয়েরা, আমার সময় অতি অল্প, আমি আমার কথাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যুবকরা আরো কি করেছিল? যেই 7 জন, যেই 5 জন, 6 জন, 7 জন অথবা 8 জন, যেই আসহাবে কাহাফ যাদেরকে বলা হয়, এরা সবাই ছিল যুবক, সবাই যুবক ছিল। এই যুবকরাই দাওয়াতি কাজ করেছে, এই যুবকরাই এলাকাকে সংশোধন করেছে, এই যুবকরাই সমাজের পরিবর্তন করেছে, রাষ্ট্রের পরিবর্তন করেছে, এই যুবকরাই মানুষকে তাওহীদের পথ দেখিয়েছে, এই যুবকরাই মানুষকে শিরক থেকে তাদেরকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে, এই যুবকরাই মানুষকে সুন্নাতের পথ দেখিয়েছে, এই যুবকরাই মানুষকে বেদাত ছাড়তে বাধ্য করেছে। আজকেও এই বংশালের, এই শরীটোলার, এই এলাকার নাজিরা বাজারের এই যুবকরা যদি আজকেও জেগে উঠে, তারা যদি সমস্বরে সমন্বিতভাবে জেগে উঠে, আজকে ওই এলাকা থেকে অবশ্যই কুসংস্কার এবং জাহেলিয়াত দূর হবে, ইনশাআল্লাহ হবে, যদি যুবকরা এগিয়ে আসে। যুবকদের অনেক অবদান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফজিলতের ব্যাপারে সুসংবাদ দিয়ে গেছেন। রাজুলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যাদের যৌবনটা বেড়ে উঠেছে, গড়ে উঠেছে, বড়ই হয়েছে ইবাদতের মাধ্যমে,
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার স্পেশাল আরশের যে ছায়া থাকবে সেই ছায়ার নিচে তাদেরকে স্থান দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমার আপনার অনেকের সন্তান আছে যারা যুবক, এদেরকে পথ দেখাতে হবে। যদি আপনি এদেরকে পথ না দেখান তাহলে এরা বিভ্রান্ত হবে। এরা একদিন কিয়ামতের দিন আপনার গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে যাবে, জান্নাতে যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হবে, তারা দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই যুবকরা সেই দিন দাঁড়িয়ে বলবে, বিভ্রান্ত যুবক যাদের কারণে বিভ্রান্ত হয়েছিল, যাদের কারণে ইয়াবা পেয়েছিল, যাদের কারণে অর্থ বেশি বেশি করে খরচ করতে পেরেছিল, যাদের কারণে তাদের চক্ষু লোলুপ দৃষ্টি হয়েছিল, যাদের সুযোগের কারণে ওই মহিলা কলেজ অথবা বালিকা বিদ্যালয়ের সামনে তারা গিয়ে বসে থাকতো, কিয়ামতের দিন তারাই বলবে, আল্লাহ যারা আমাদেরকে বিভ্রান্ত করেছিল তাদেরকে দেখাও, তারা আজকে কোথায়? সেই মানুষ হোক অথবা জিন হোক, তাদেরকে আজকে নিয়ে আসো, তাদেরকে আজকে আমরা পায়ের তলে পিষ্ট করে আমাদের ফায়সালা মেনে নিব। মনে রাখবেন, যদি আপনি যুবকদেরকে পথ না দেখান, যুবকরা কাজ করবে, যুবকদের কাজের মধ্যেই ভুল হবে। যারা বসে আছে, যারা কাজ করে না, তাদের কাজে কি কোনো ভুল হবে? আপনি বসে আছেন, আপনি সেফ বসে আছেন, সাপোজ একজন কোরআন পড়তেছে, তো আপনি বসেই তো আছেন। যে কোরআন পড়তেছে, কোরআন পড়তে গিয়ে জাবার জের পেশ অথবা সিদ্ধা তাসদিদের ক্ষেত্রে একটা ভুল হতে পারে, তো আপনি ভুলের কারণে তার গলা কেটে দিবেন, তাকে বহিষ্কার করবেন অথবা অন্য কিছু করবেন, তা তো নয়। আরে ও কোরআন পড়ছে তাই তো আপনি ভুলটা ধরতে পারতেছেন, আর আপনি তো অযথাই বসে আছেন। যুবকরা কাজ করতেছে, ভুল হচ্ছে, আপনি ভুল ধরিয়ে দিন, সামনে ঠেলা দিয়ে পার করে দেন। যদি যুবকদের ওখানে আপনি টেনে ধরেন, পিছনে ছুড়ে দেন, তাহলে সামনে তো আর আগাতে পারবে না, আপনিও আগাতে পারবেন না। আপনি বসে আছেন, আবার যুবকদেরকেও আগাচ্ছেন না, যুবকদেরকেও এগিয়ে দিচ্ছেন না, তাহলে সমাজ কিভাবে আগাবে? যুবকরা যদি কাজের ক্ষেত্রে কোনো ভুল করে, এগিয়ে দিবেন, তাদেরকে সংশোধন করে দিবেন, শিখিয়ে দিবেন কে কোথায় কিভাবে ভুল করতেছে। খবরদার সমালোচনা করে তাদেরকে ছোট করবেন না, তাদের পথকে রোধ করতে পারবেন না। যৌবনের গানের মধ্যে কাজী নজরুল ইসলাম একটা জায়গায় উল্লেখ করেছেন, ওদেরকে দমানোর কেউ নাই। যুবকদেরকে কেউ দমাতে পারে? কেউ দমাতে পারে না। আপনি যদি স্রোত যখন যায়, তখন এই স্রোতের পানিগুলোকে যাওয়ার জন্য পথ পরিষ্কার করে দিতে হয়। তো আপনি মনে করলেন যে আমি স্রোতকে থামাবো, তাহলে কি হবে? ধ্বংসলীলা হয়ে যাবে, এলাকা বন্যা কবলিত হয়ে যাবে, পানির স্রোত, পানির চাপে এলাকা ধ্বংস হয়ে যাবে। যুবকদেরকে না থামিয়ে ওদের পথটা আরো সোজা করে দেন, সুন্দর করে দেন, তারা বেশি আগাতে পারবে। আর যদি দমান, তাহলে ফাতাকুন ওয়া ইল্লাম তাফআল ফাতাকুন ফাসাদুন কাবীরা আও ফিতনাতুন কাবীরা ওয়া ফাসাদুন আরিদ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। যদি আপনি ওদেরকে থামিয়ে দেন, তাহলে তারা বিভ্রান্ত হবে, মহা বিপর্যয় ঘটে যেতে পারে। এই যুবকদেরকে যদি আপনি থামিয়ে দেন, যুবকদের সংশোধনমূলক পথ দেখিয়ে তাদেরকে সামনে দেন। আচ্ছা, আমাদের আলোচনার যে বিষয় ছিল তা হলো সামাজিক অবক্ষয়। কি কি কারণে সামাজিক অবক্ষয় হয় যুবকদের কারণে, এবং আমাদের নিরসনের পথ কি। আমরা কয়েকটি অধ্যায় খাড়া করেছি, আমি এগুলো আলোচনা করেই ইনশাআল্লাহ শেষ করে দেব। 1 নম্বর, যুবকদের নষ্ট হওয়ার 1 নম্বর কারণ হলো মাদকতা, মদ, নেশাদার দ্রব্য। এ বিষয় আলোচনা করলে যথেষ্ট আলোচনা করা যাবে। কোরআনের আয়াত সূরা মায়েদার 91, 92, 93 নম্বর, 90, 91 এবং 92 নম্বর আয়াতে মদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। অথচ এখনো আমাদের মুসলিম সমাজে যুবকদের কাছে এই মদ তারা অবলীলায়, সহসায়, যখন তখন তারা এই মাদক দ্রব্য, এই ইয়াবা বা মদ তারা ব্যবহার করছে। বিড়ি বলেন, সিগারেট বলেন, গুল বলেন, তামাক বলেন, জর্দা বলেন, যাই কিছু হোক না কেন, এটার পিছনে যুবকরা এখন পড়ে আছে।
এটার জন্য অনেকেই দায়ী। তার মধ্যে 1 নম্বর দায়ী হলো তার বাবা মা। 1 নম্বর দায়ী হলো বাবা মা। ছোট্ট সন্তান, মাত্র 5 বছর বয়স, তো সন্তান বাবাকে বলতেছে, আব্বা আমার বড় দুর্ভাগ্য যে আমি ভালো বাবার সন্তান হতে পারলাম না। খেয়াল করেন, বাবাকে বলতেছে যে আমার দুর্ভাগ্য যে আমি ভালো বাবার সন্তান হতে পারলাম না। বাবা এখন বলে যে কেন তুমি ভালো বাবার সন্তান হবে না কেন, আমি তো তোমার বাবা। ছেলে, ছোট্ট ছেলে 5 বছর বয়স, বলতেছে এখানেই তো সমস্যা। কেন? আমি জেনেছি, শুনেছি এবং নিশ্চিতভাবে জেনেছি যারা বিড়ি খায়, সিগারেট খায়, ধূমপান করে, ওরা আর যাই হোক অন্তত এরা সমাজের ভালো মানুষ না। ভালো মানুষ, ভালো মানুষ কোনদিন সিগারেট খায়? পরহেজগার মুমিন মানুষ, মুসল্লি, মসজিদে যায়, সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, নিয়মিত সিয়াম পালন করে, রাত্রে সালাত আদায় করে, এরা কি সিগারেট খায়, বিড়ি খায়? তো বলতেছে নিশ্চিত আমি ভালো বাবা না, আমি খারাপ বাবার সন্তান। বাপ সব আশ্চর্য হয়ে গেছে, তাই তো। সুতরাং আপনি যদি সন্তানদেরকে ভালো করতে চান, যুবকদেরকে ভালো পথ দেখাতে চান, তাহলে আপনার বাড়ি থেকে অবশ্যই মদ, মাদকতা এবং এই ধরনের ব্যবহৃত হারাম যে বস্তুগুলো আছে সেগুলো আপনার বাড়ি থেকে সরাতে হবে। তাহলে আপনার সন্তান সঠিক পথ পাবে, আপনার সন্তান, আপনার যুবক ছেলে ভালো একজন সুসন্তান হিসাবে সমাজে ভালো কিছু উপহার দিতে পারবে। এই জন্যই এখন থেকেই বিষয়টি আপনাদের নজর দেওয়া এবং সাবধান হওয়া উচিত। দেখেন, উম্মুশার বলা হয়েছে, হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল খাবরু উম্মুল ফাওয়াহিশ ওয়া আকবারুল কাবাইর মান শারিবাহা ওয়াকাআ আলা উম্মিহি ওয়া আম্মাতিহি ওয়া খালাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে যত বেফাহিশ, খারাপ, নোংরা আছে, এগুলোর হচ্ছে মা বা মূল বিষয় হলো মদ, কারণ এগুলো সব খারাপকে জন্ম দেয়। ওয়া আকবারুল কাবাইর, কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো মাদকতা। কেন? মান শারিবাহা, যে এটা পান করে, ওয়াকা আলা উম্মিহি, অনুবাদ করাটাও লজ্জাজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকা আলা উম্মিহি, সে হয়তোবা তার মায়ের সাথে জেনা করে বসবে। ওয়া আম্মাতিহি, কোনো কারণে হতেই পারে মাতাল অবস্থায় তার ফুফির সাথে জেনা করবে। ওয়া খালাতিহি, অথবা দেখা যায় তার খালার সাথে জেনায় লিপ্ত হবে। বাড়িতে মদ পান করে যখন মাতাল হয়ে বাড়িতে যাওয়ার পরে কোনটা স্ত্রী, কোনটা বোন, কোনটা মা, কোনটাকে সে কিছুই অনুভব করতে পারবে না। যার সাথে হয়তো এমনটা হয়ে যেতে পারে। হাদিস সুনান দারাকুতনির মধ্যে এসেছে, আলবানী রাহিমাহুল্লাহ বলতেছেন যে কুলতু, আমি এখন এই বিষয়ে বলি যে ফাল হাদিসু হাসানুন বিমাজমুই তরিকাইন তরিকাইনি আল্লাহু আ'লাম। জানি না, আমার কাছে এই হাদিসটা হাসান। আমি কয়েকটি সূত্র পেয়েছি, তার 2টা সূত্র অনুযায়ী বললাম যে হাদিসটা হাসান। দেখেন আরেকটি ঘটনা, ছোট্ট ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি, মানে আব্দুল্লাহ ইবনে উমরের সন্তান হলো সালেম, আরেক সন্তানের নাম হলো বেলাল, আরেক সন্তানের নাম হলো উবাইদুল্লাহ। সেই সালেম বলতেছেন, আমি আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনেছি, আবু বকর, ওমর এবং অন্যান্য সাহাবীরা এক জায়গায় বসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে। শুধুমাত্র গল্পটা শুনে যান, আমি অনুবাদ করছি, গল্প নয়, হাদিসের অনুবাদ। তারা জিজ্ঞাসা করলো সবচেয়ে বড় গুনাহ কোনটা, বড় পাপ কোনটা, বড় কাবিরা গুনাহ কোনটা? কেউ বলল শিরক করা, আরেকজন বলল যে না মানুষ হত্যা করা, আরেকজন বলল যে না মদ খাওয়া, আরেকজন বলল যে জিনা করা, ব্যভিচার করা, এটা হচ্ছে খারাপ গুনাহ। তার মধ্যে একজন বললেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন, আরে শোনো, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম যে আদামুল কাবায়ের এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন শরবুল খামর, এটা হলো মদ পান করাই হলো সবচেয়ে বড় গুনাহ। আমার নবী বলছেন, শুনেন, আমি একটি জাতির মাধ্যমে খবর পেয়েছি যে একটা বাদশা একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসলো, ধরে না, বানি ইসরায়েলি যুগের কাহিনী, ধরে নিয়ে আসলো,
ধরে নিয়ে আসার পরে তাকে বলা হলো, তোমাকে এখানে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের যে কোনো একটি তোমাকে করতে হবে, যদি না করো তাহলে তোমাকে হত্যা করা হবে। 1 নম্বর অপশন হলো, এখানে মদ আছে, তুমি মদ পান করো, যদি এটা ভালো না লাগে তাহলে এখানে শুয়োরের গোশত আছে, শুয়োরের গোশত তুমি খাও এখানে মানুষের সামনে। তারপরে যদি দ্বিতীয়টা ভালো না লাগে, তৃতীয়টা আছে, এখানে একজন নারী রাখা আছে, নারী আছে, এই নারীর সাথে তুমি সবার সামনে জেনা করবে, ব্যভিচারে লিপ্ত হবে। এবং 4র্থ নম্বর অপশন হলো যে ওইখানে আরেকজন আসামি আছে, ফাঁসির আসামি, এই মানুষকে তুমি হত্যা করবে। এই লোকটা প্রথমে 4টাই অস্বীকার করলো যে না, আমি 4টার কোনোটাই করতে পারবো না। বাদশা আবার মনে করিয়ে দিলেন, তুমি যদি এটা না করো তাহলে তোমাকে হত্যা করা হবে, তুমি মারা যাবে, নাকি এই 4টার যে কোনো একটা বেছে নিবে। তখন সে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি প্রথমটাই বেছে নিলাম, আমি মদ পান করতে চাই। তাকে মদ দেওয়া হলো, সে মদ পান করলো। মদ পান করার পরে সে মাতাল হয়ে গেল, পাগল হয়ে গেল। সে মাতলামি করতে করতে ওখানে শুয়োরের গোশত ছিল, শুয়োরের গোশতটাও সে খেয়ে ফেললো। তারপরে 3য় নাম্বার যেটা ছিল তা হলো, ওখানে মেয়ে ছিল, একজন মহিলা ছিল, তার সাথে লজ্জা শরম সবগুলো নষ্ট করে দিয়ে, ঈমানকে নষ্ট করে দিয়ে সে মহিলার সাথে সবার সামনে জেনায় লিপ্ত হলো। এবং 4র্থ বিষয় হলো, সে উন্মাদ পাগলের মতো হয়ে গেছে। অতঃপর একটা লোক রাখা ছিল, অস্ত্র ছিল, সঙ্গে সঙ্গে অস্ত্র নিয়ে ওই লোকটাকে হত্যা করে ফেললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখলে একটা মানুষ মদ, মাদকতা, মাতাল হওয়ার কারণে সে একটিও করতে চাচ্ছিল না, মাতাল হওয়ার কারণে বাকি 3টাও সে করে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী হয়ে দুনিয়াতে সে বিদায় নিল। তার মানে আপনার বাড়িতে যদি মদ থাকে, আপনার বাড়িতে যদি হারাম থাকে, আপনার বাড়িতে যদি মাতাল হওয়ার কোনো বস্তু থাকে, তাহলে এই বাড়ি থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না, কখনোই না। কিভাবে আপনি আশা করেন যেখানে আপনি মাতাল হয়ে আছেন, পাগল হয়ে আছেন, বুদ্ধি লোপ পেয়েছে আপনার, আপনার দ্বারাতে কিভাবে কল্যাণ কামনা করেন? দেখেননি বাংলাদেশের সর্বোচ্চ শ্রেণীর মানুষ অস্ত্র বের করে গুলি করে দিয়েছে, অস্ত্র বের করে গুলি করে দিয়েছে, এখনো বিচারাধীন রয়েছে মাতাল হওয়ার কারণে। বাড়িতে গেছে, যাওয়ার পরে দেখতেছে ঘর নড়তেছে, বউকে ধরে পিটাচ্ছে, আমাকে পিটাও কেন, আমি ভালো ঘর রেখে গেলাম, তুই ঘরে শুয়ে আছিস, সেই জন্য ঘর নড়ে কেন? মাতাল, এই জন্য পিটাচ্ছে। যারা এগুলো খায় তারা, তাদের বাড়িতে যারা আছে ওদের কি ভালো বলা যায় বলেন তো? কেমনে ভালো বলেন? ওর যে স্ত্রী কি মাজলুম না? মুখে দুর্গন্ধ আছে না? স্ত্রী কষ্ট পায় না? সন্তানরা কাছে আসে না? ওর বস, উইথ বস, অফিসের বস, অন্যান্যরা তার কাছে আসতে চায় না, কারণ তার মুখে দুর্গন্ধ। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো, আমাদের যুবকদের নষ্ট হওয়ার আরেকটি কারণ হলো বিজাতীয় সংস্কৃতি। দেখেন, বিজাতীয় সংস্কৃতি দেখে শিখে এটিএম শামসুল হুদার ভাতিজা রফিকুল হুদার সন্তান মুগ্ধ বাবার কাছে গিয়ে বলেছিল, বাবা আমিও 5 লক্ষ টাকা দামের একটি বাইক চাই। বাবা বললেন যে না, তোমাকে বাইক দেওয়া যাবে না। সাথে সাথে বাড়িতে ছিল কি? বাড়িতে ছিল পেট্রোল। পেট্রোল নিয়ে গিয়ে বাবার গায়ে ঢেলে দিয়ে তারপরে নিজ হাতে আগুন ধরিয়ে দিয়েছে। 2017 সালের 22শে সেপ্টেম্বরে রফিকুল হুদা প্রায় 70% পড়ে গিয়েছিল। তার 2-1 দিন পরই উনি মারা যান, চলে যান। এই মাদকতার কারণে ধ্বংস হয়েছে এই ঢাকার এই এলাকার, আপনাদের কাছে বেশি দূরের না, মাহফুজুর রহমান এবং রত্না রহমান, পুলিশ অফিসার এবং তার স্ত্রী, একজন দুনিয়াতে রেকর্ড করা কাহিনী। একটা মেয়ে হয়ে তার মা এবং বাবাকে একই সাথে একই দিনে সে হত্যা করেছে, মাতাল হয়ে অথবা মাতাল হওয়ার জন্য। সে মদ খাওয়ার জন্য, সে একাই তার রাজত্বকে দখল করতে চেয়েছিল, বাবা মাকে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে এই নজির আপনি কখনোই খুঁজে পাবেন না। দেখেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওনারা এগুলো থেকে কিভাবে দূরে থাকতেন, এই আলোচনা লম্বা করলে বুঝতে পারতেন যে তারা মদ থেকে, হারাম থেকে কিভাবে দূরে থাকতেন। তার মধ্যে একটি হলো বিজাতীয় সংস্কৃতি। বিজাতীয় সংস্কৃতি আজকে আমাদের সন্তানরা নষ্ট হচ্ছে। তাদের চুলের কাটিং বিজাতীয় সংস্কৃতি, তাদের জামা ছেঁড়া, প্যান্ট পরে ঘুরে বেড়ায়। বড় বড় ধনী পরিবারের সন্তান তারা ছেঁড়া প্যান্ট পরে, মেয়েরা ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়ায়। তাদের এই শরীরের অংশগুলো, বিভিন্ন অংশগুলো ছেঁড়া থাকার কারণে দেখা যায় এগুলো হচ্ছে আকাশ সংস্কৃতি এবং বিজাতীয় সংস্কৃতির কারণে আমাদের সন্তানগুলো কিছু শিখতেছে। আজকে দেখেন বিভিন্ন ঈদের সময় এগুলো হচ্ছে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে অনেক সন্তান, অনেক স্ত্রী এই পাখি জামা বা বিভিন্ন আরো কি জামা আছে, কিরণমালা, এই সমস্ত জামা বা পোশাক না পাওয়ার কারণে তারা আত্মহত্যা করেছে। বিজাতীয় সংস্কৃতি। গতকালকের পেপারের খবর দেখে একটা ছোট্ট সন্তান, মাত্র 3 মাস বয়স, 3 মাস বয়সের সন্তান, আপনার এই ঢাকার কাহিনী, উমায়ের ছেলেটার নাম, সে উমায়ের মারা গেছে। শোনেন নাই আপনারা? 31st নাইটে আতশবাজি পটকা ফুটানোর কারণে তার সাউন্ডে সে শক্ট হয়ে যায়, সে স্তম্ভিত হয়ে যায়। হাসপাতালে ভর্তি করা হয়, কিছুদিন ট্রিটমেন্ট করার পরে মারা যায়। অতঃপর মামলা করেছে, হাইকোর্ট থেকে যেটা দিয়েছে, আদালতের প্রতি আমাদের মোটামুটি শ্রদ্ধা আছে, কিন্তু এই ধরনের কথা বলবে এটা আমরা জানতাম না। বিচারক বলেছেন যে কি কানে তোলা দিলে উমায়ের মারা যেত না। এই সন্তানের দায়িত্ব কে নিবে? ও কেন মারা গেল? আতশবাজি শব্দ সে সইতে পারেনি, সহ্য করতে পারেনি। বিজাতীয় সংস্কৃতি 31st নাইট এগুলো নিয়ে এসে কত মানুষের ঘুম হারাম করে দেয়, কত মানুষের তাহাজ্জুদের সালাত নষ্ট করে, কত মানুষের সেই দিন সাহারি ছুটিয়ে দেয়। অনেক ধরনের অধ্যায় আছে, এগুলো সবই হচ্ছে বিজাতীয় সংস্কৃতি। আরো অনেক আছে। পোশাক, এমন পোশাক পরে যেই পোশাক আপনার বাপ দাদা 14 পুরুষ তারা কোনোদিন পরেনি। সম্মানিত উপস্থিতি, আমার দিনী ভাইয়েরা, গান বাজনা এটাও একটি। গত রাত এবং আগের রাতের কাহিনী আপনারা জেনেছেন যে নারায়ণগঞ্জ শহরে স্টেডিয়ামে গান বাজাচ্ছিল, কোনোভাবেই শুনে নাই। ডিসি সাহেবকে ফোন করে গানটা থামিয়েছে। মাত্র তার 15 মিনিট পরে আবার সেখানে গান বাজনা শুরু হয়েছে। অথচ এলাকার মানুষ পরস্পরের বাড়ির মধ্যে ওই গানের শব্দের কারণে তারা কথা পর্যন্ত বলতে পারে না। আরেকটি ফ্যাশন হয়েছে বিয়ের নামে বাজনা বাজানো, বিয়ের নামে গান বাজনা করা। এটা হচ্ছে বেহায়া। এদের লজ্জাও নাই, শরমও নাই। এরা রিয়াল বেহায়া, লজ্জাও নাই, শরমও নাই। তোমাদের কোন কাতারে ফেলবো? এলাকার কোন মসজিদের খতিব তোমাদেরকে বলে নাই? এলাকার মসজিদের খতিব, যেই খতিবই তোমাদের কাছে এসেছে তোমাদেরকে বলেছে বিয়ে হলো সুন্নাত, এই সুন্নাতকে খবরদার বেদাত দ্বারা অথবা খারাপ বিজাতীয় সংস্কৃতি দ্বারা, গান বাজনা দ্বারা অপবিত্র করবেন না। খতিবরা বলে নাই? বলার পরে তোমরা করো কেমনে? তোমাদের লজ্জা শরম নাই? এই বিয়ে কি সুন্নাত নয়? এটাকে আল্লাহ রাসূল বিয়ে করেন নাই, সাহাবীরা বিয়ে করেছেন, আল্লাহর নবী বিয়ে করেছেন। তাহলে বেহায়াপনা তোর বিয়েতে হয় কেন? আশ্চর্য কথা। কতদিন থাকবে এটা? কতদিন চলবে? তোমার দাদা দাদি বিয়ে করেছে, তোমার বাপ মা বিয়ে করেছে, তাদের বিয়েটা ছিল পবিত্র। দাদা দাদির পবিত্র বিয়ের কারণে তোমার ভালো বাবা পেয়েছিলে, তোমার ভালো বাবা মা হওয়ার কারণে তোমাদের মতো সন্তান হয়েছিল। আর তোমাদের বিয়েতে যেগুলো হচ্ছে, যে নষ্টামি, যে বেপর্দা, যে বেহায়াপনা বিয়েতে আজকে তোমরা জন্ম দিয়েছো, এই বিয়েতে আপনি কিভাবে কল্যাণ কামনা করেন? এই বিয়েতে কোনো বরকত হবে না, এই বিয়েতে কোনো কল্যাণও থাকবে না যদি বিয়েতে তুমি গান বাজনা বাজাও। তুমি মুসলিম, তোমার মধ্যে ঈমান আছে, তুমি মুমিন। যদি তোমার লজ্জা থাকে তাহলে তুমি গান বাজনা বন্ধ করে দাও। কেন? গান বাজনা ছাড়া বিয়ে হয় না? বিয়ে হয়নি মানুষের? তোমার বাপকে জিজ্ঞাসা করিও, তোমার বাপ গান বাজনা ছাড়া বিয়ে করেছে। আরো একটি আমাদের যুবকদের নষ্ট হওয়ার আরো একটি কারণ হলো এই বিয়েতে আপনাদের সমর্থন থাকা। এই ধরনের বিয়েতে আপনাদের সমর্থন থাকবে কেন? এলাকার যে মসজিদগুলো আছেন, ইমাম সাহেব আছেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই,
এত দূর আমার নামা উচিত নয়, তারপরে বলতেছি ইমাম সাহেবদের বলে যাচ্ছি, খতিবদেরকে বলে যাচ্ছি, আপনারা এখন থেকে পণ করে নেন, যে বিয়েতে বাজনা হয় ওই বিয়ে আমি পড়াবো না, যে বিয়েতে বাজনা গান বাজনা বাজায় ওই বিয়ে আমি খাবো না, দাওয়াত দিলে আমি যাবো না। যারা মুতাল্লি আছেন, যারা এলাকার আমাদের ওই যে পঞ্চায়েতের যারা প্রধান বা সেক্রেটারি বা সভাপতি যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনার ভাই হোক আর ভাতিজা হোক, আপনার ভাগ্নি হোক আর যাই হোক না কেন, আপনি তার বিয়েতে যাবেন না। যদি যান, এই নষ্টামের ভাগ আপনার ঘাড়েও নিতে হবে, আপনাকেও নিতে হবে। আশ্চর্য ধরনের কথা। আপনার এগুলো বন্ধ করতে পারেন না, তাইলে তো বন্ধ করতে পারেন। আপনি যাবেন না, আপনার একটা ভূমিকা আছে। আপনি যে তার বিয়েতে যাবেন, আপনার একটা গুরুত্ব আছে, যে না কমিশনার সাহেব আসবেন, কাউন্সিলর সাহেব আসবেন, এখানে অমুক আসবে। আহারে বিয়ে হলো অথচ ইমাম সাহেব আসলো না, এটা আবার কি ধরনের বিয়ে হয় রে? বিয়ে হলো অথবা খতিব সাহেব আসলো না, দেখবেন একটার উপর সবার প্রভাব পড়বে। আপনারা চালু করেন, তাহলে হবে। সম্মানিত উপস্থিতি, আমার দিনী ভাইয়েরা, অশ্লীলতা, বেপর্দা, বেহায়াপনা, এই সবগুলোই যুবকদের নষ্ট হওয়ার কারণ। এখানে একটু বলি, দেখেন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই বেহায়াপনা করে অথবা বেপর্দা অবস্থায় চলে, যারা মাথার চুলগুলো ঝুঁটিটা উঁচু করে চলে, রাসূল সাল্লাল্লাহু বলছেন কাসনিমাতিল বুখত, এরা হলো কিভাবে চলে, উটের যেমন কুঁজ উঁচু হয়ে থাকে, তাদের চুলগুলো উঁচু করে রাখে, এইভাবে চলাফেরা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। শুনো, যারা এইভাবে বেহায়াপনা করে, বেপরদা করে চলাফেরা করে, যাদের চেহারা হাজারো যুবক দেখতে পায়, এরা জান্নাতে প্রবেশ করবে না, এরা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধও পাবে না। অথচ বহু দূর থেকে শত শত বছর যেখানে যেতে লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। হায় হায়, ওই ধরনের মহিলাগুলো যারা বেহায়া, যারা বেপরদায় চলাফেরা করে, তারা সেই দিন জান্নাতের সুগন্ধও পাবে না। যুবক, তুমি যে মহিলার দিকে তাকাচ্ছ, যে মহিলার দিকে তাকিয়ে আছো, একটু খেয়াল করো তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়ানদুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানদুর ইলা হাযা। এই তোমরা যদি দুনিয়াতে জান্নাতি মানুষকে দেখে চক্ষু শীতল করতে চাও, অন্তরটা ঠান্ডা করতে চাও, প্রশান্তি পেতে চাও, তাহলে তাকাও ওই যে জান্নাতি লোকের দিকে, ওই যে হেঁটে যায়, এই হলো জান্নাতি। আল্লাহর নবী জান্নাতির দিকে তাকাতে বলেছেন নাকি জাহান্নামের দিকে তাকাতে বলেছেন? জান্নাতি মানুষের দিকে তাকাতে বলেছেন। তাহলে আপনি জাহান্নামের দিকে তাকালেন কেন? জাহান্নামী ব্যক্তির দিকে, জাহান্নামী মহিলা অথবা সিগারেট খোর, বিড়ি খোর, যে সমস্ত কারণে মানুষ জাহান্নামী হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনার চোখ ওই দিকে কেন? আপনার চোখ এদিকে যাবে না? ছি 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 ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দায়ুস তারা জান্নাতে যাবে না, যারা দায়ুস তারা জান্নাতে যাবে না। ওর বাড়িতে ইউকিরু ফি আহলিহি আল খাবাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওর বাড়িতে যারা অনুমোদন দেয়, বেহায়ার জন্ম হয় যে বাড়িতে, সেই বাড়িতে, সেই বাড়িওয়ালা হলো দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দায়ুস জান্নাতে যাবে না। তাহলে তোমার বাড়িতে বিয়ের আয়োজন হয়েছে, গান বাজনা বাজলো কিভাবে? তোমার অনুমোদন আছে, তোমার টাকা আছে, তুমিই তো পেমেন্টটা দিয়েছো, তার মানে তুমি দায়ুস। আরে দায়ুসের জন্য আল্লাহ নবী জান্নাতে যাবে না এটা বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওদের জন্য জান্নাত হারাম, তার মানে বেশি খারাপ। সম্মানিত উপস্থিতি, আমার দিনী ভাইরা, একটু সতর্ক হন, সাবধান হন, যুবকদেরকে হেফাজত করেন, রক্ষা করেন। যদি রক্ষা না করেন তাহলে মহা বিপদে পড়ে যাবেন। তারপরে বেহায়াপনা অথবা তাদেরকে এই যে যৌনাচার অথবা এই যে বেহায়াপনার যে অংশটা আছে, এর বিষয়ে তাদেরকে ভয় দেখানো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে লুকমান আলাইহিস সালামের বক্তব্য তুলে ধরেছেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে লক্ষ্য করে বলেছেন, ইয়া বুনাই ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ
ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সন্তানকে বলতে হবে, যদি না বলেন ওরা শিখবে কোথায় থেকে? যুবকদেরকে বলতে হবে, না বললে ওরা শিখবে কখন? কোথায় থেকে শিখবে যে এটা গুনার কাজ? সন্তানকে বলেন। লুকমান আলাইহিস সালাম তার বৎসকে বলতেছে, বৎস, তুমি যদি সরিষা অথবা তার চাইতেও ছোট কোনো দানা মহাশূন্য নিকষ কালো অন্ধকারে কোথাও রেখে আসো, অথবা মাটির নিচে প্রথিত করো, পুঁতে রেখে আসো, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহর ইলমের বাহিরে তুমি যেতে পারবে না। সুতরাং সাবধান আমার বৎস সন্তান, খবরদার তুমি গোপনে লুকিয়ে লুকিয়ে কোনো পাপ করার চেষ্টা করো না, কারোর সাথে লুকিয়ে কথা বলার চেষ্টা করো না, মোবাইল ফোন ব্যবহার করার চেষ্টা করো না। যদি কেউ না দেখে, ছোট সন্তান 3 বছর 4 বছর আমার কাছেই ছিল, আমি কোলে রেখে ঘুমাতাম, কোলে করে নিয়ে ঘুমাতাম। 5-6 বছর পরে বিছানা আলাদা করে দিলাম, তারপরে 9-10 বছরের পরে আমরা আলাদা হয়ে গেলাম, অর্থাৎ ঘর আলাদা করে দিলাম। দরজাটা বন্ধই থাকলো। দরজা বন্ধ হওয়ার পরে কিছুদিন পরে তারা নিজেরাই ভিতর থেকে দরজা লাগিয়ে দিল। তখন আপনি বলেন, দেখো বাবা, তুমি কি করবে না করবে এখন আমি দেখব না, তোমার ভাই, তোমার বোন, তোমার মা কেউ দেখবে না, কিন্তু কখনোই তুমি তোমার আল্লাহ সৃষ্টিকর্তার দৃষ্টি থেকে দূরে সরে যেতে পারবে না। আপনি সন্তানকে বলেন, উপদেশ দেন। আজকে আমাদের আরো একটি বিষয় আমরা দেখি যে মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাহ ইয়াওমাল কিয়ামা। এখানে বিদ্বানরা আরো একটি বিষয় উল্লেখ করেছেন, তা হলো ইলম অর্জন করা। ইলম অর্জন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হয়, দুনিয়ার জন্য হয়, অন্য কারো সন্তুষ্টির জন্য হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারেও বলেছেন, ওরাও জান্নাত নয়, জান্নাতের সুগন্ধও তারা পাবে না। সুতরাং যুবকরা যারা পড়াশোনায় আমরা ব্যস্ত, তারা দুনিয়ার জন্য শুধু পড়াশোনা করা যাবে না। শুধু না, দুনিয়ার জন্য পড়াশোনা করা যাবে, কিন্তু শুধু দুনিয়ার জন্য পড়াশোনা করা যাবে না। আমি অনেক কিছু হতে পারি, কিন্তু আমার উদ্দেশ্যই শুধু দুনিয়া, টাকা পয়সা কামানো, বড় বিল্ডিং এর মালিক হওয়া, ব্যাংকের এমডি হওয়া, ব্যাংকের ম্যানেজার হওয়া, এই ধরনের কারণে, এই উদ্দেশ্য নিয়ে আমার পড়াশোনা, এইটা শুধুমাত্র আপনি করতে পারেন না। দিন শিখার জন্য কোনো অংশ এখানে থাকে, তবে হবে। তারপরে সর্বশেষ আমার পয়েন্ট হলো, আপনার সন্তান নষ্ট হচ্ছে অসৎ সঙ্গ, খারাপ সঙ্গের কারণে। খারাপ সঙ্গ যদি হয়, আপনার ছেলেও খারাপ হতে বাধ্য। 99% মনে রাখবেন, আপনার সন্তান যদি খারাপের সাথে চলে, খারাপ বন্ধুত্ব গ্রহণ করে, তাহলে সেও খারাপের দিকেই চলে যাবে। আপনাদের উচিত আপনাদের সন্তানগুলোকে রক্ষা করা, হেফাজত করা। তারা কার সাথে বন্ধুত্ব করছে, কার সাথে বন্ধুত্ব করছে, সেটা আপনাকে দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল, তোমাদের দেখা উচিত, তোমরা সবাই প্রত্যেকে নিজ নিজ দেখো, তোমরা কে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছো। আপনার সন্তান কোন ছেলের সাথে বন্ধুত্ব করেছে, কোন মেয়ের সাথে বন্ধুত্ব করেছে, কে ওর বান্ধবীকে, ওর বন্ধুকে, আপনার মেয়ের বন্ধুকে, কার সাথে যায়, কার সাথে চলে। যুবকদেরকে রক্ষার এটা সবচেয়ে বড় এখন ফিতনা। যুবকদের নষ্ট হওয়ার বড় একটি ফিতনা হলো এখন সঙ্গী। দেখেন, ছোট্ট একটা আয়াত, সূরা নূরের 3 নম্বর আয়াতের আলোকে আপনারা একটু মনে রাখবেন যে যেই মেয়েটা যে ছেলের সাথে সম্পর্ক করছে, বা আমাদের ভাষায় ইশক বা প্রেম করতেছে, খেয়াল করেন তো, ওই ছেলেটা এখন কি আর ভালো আছে? ওই মেয়েটা কি আর ভালো আছে? যদি ও কারো সাথেই তার চেহারা না দেখায়, তাহলে তার প্রেমিককে চেহারাটা দেখিয়েছে। ওই ছেলেটা যদি কারো হাত না ধরে, হয়তোবা তার প্রেমিকার হাত ধরেছে। তো আপনারা 1 বছর 3 বছর তাদের সুসম্পর্ক যখন চলমান, উভয় পরিবার একত্রিত হয়ে ঐক্যমত হয়ে কি করলো, যে যেহেতু তারা পরস্পরকে চিনে, সুতরাং তাদেরকে বিয়ে দিয়ে দিই। বিয়ে দেওয়ার পরে আপনি যে মেয়েটাকে ঘরে নিয়ে আসলেন, এই মেয়েটা কি আপনার কাছে ভালো মনে হলো?
ভালোই, আপনার ছেলের কাছে ভালো, ও তো ব্যভিচারিণী, কারোর সাথে ব্যভিচার নাও করলেও আপনার ছেলের সাথেই করেছে। আপনি মেয়েটাকে যার হাতে তুলে দিলেন, ছেলেটা অনেক ভালো হলেও আপনার মেয়ের সাথে হয়তো বা কোনো জেনায় অংশগ্রহণ করেছে, তার মানে ব্যভিচারী এবং ব্যভিচারিণী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান। যাই হোক, শেষে ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, এটা মুমিনদের কাজ নয়, মুমিনদের জন্য এটা হারাম। সম্মানিত উপস্থিতি, ভালো সঙ্গী আপনি ধরিয়ে দিন। ইরফা ইসহাব মান হুয়া ফাওকাকা ফিদ-দীন ওয়া দুনাকা ফিদ-দুনিয়া। ওসমান ইবনে হাকিম রাহিমাহুল্লাহ উনি বলতেছেন, তুমি বন্ধুত্ব করো ওর সাথে যে তোমার চাইতে বেশি পরহেজগার, বেশি ভালো। আপনার সন্তানের বন্ধুত্ব এইভাবে করান। দুনাকা ফিদ-দুনিয়া, খবরদার দুনিয়ার দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অধ্যায়গুলো যুবকদেরকে রক্ষার মাধ্যমে আমরা যেন আমাদের সমাজকে, আমাদের পরিবারকে রক্ষা করতে পারি, এবং এই যুবকদেরকে মূল্যায়নের মাধ্যমে, তাদেরকে ফ্লোর ছেড়ে দেওয়ার মাধ্যমে আমরা যেন আমাদের সমাজকে সুন্দর এবং সুশীল করে গড়ে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসা